যখন শুরু করি তখন কেউ করতো না তো র্যাপ, এখন ভাই ব্রাদার নিয়ে যাবি বলেন অন দ্য ম্যাপ, ঢাকা সিটি চিপা চাপা। আমার মনে একটা সংকট ছিল যে শিবজি মেবি আমার প্রোগ্রামে আসবে না। স্টয়িক ব্লিস কামিং ইন, যে আবার জিগায় ওয়াজ আ হিট, তখন আমি ক্লাস 6 এ পড়ি। দেশি এমসিস এর অ্যালবাম ওয়াজ আ হিট ঢাকায় তখন। আর জ্যাং ভাইয়ের গান, আচ্ছা তোমারই আমি একটু ডিস করি, তুমি কিছু মনে করো না ভাই। তোমার কোনটা বেশি ভালো লাগে, ওল্ড স্টোইক ব্লিস নাকি নতুন যেটা সেটা? I don't give a fuck what you tryna say, I don't really care what you tryna prove. What facts mog বাজার থেকে USA তে চালাই বাংলা র‍্যাপ, হাপ সাপ দেখা মনে হয় মাথার মধ্যে কত কথা, সবকিছু বলতে চাই সব কথা। যতই কথা বলি কোনো তো লাভ নাই, তারপরও জানি না বলতেছি কেন। টাকা পয়সা চাই, টাকা পয়সা চাই, টাকা পয়সার আগে শিক্ষা নেন। মিলনে দম বেশি দেখ, কারণ 11টা বছরে বানাইছি যে চলে তোর স্বপ্নেরই চরণ। What's up শিবজি? Hey, what's good bro? কি অবস্থা? এই তো সবকিছু ভালো, তোমার কি অবস্থা ব্রো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। It's like very nice of you to like bring me in your interview. খুব ভালো লাগলো আসলে। Deserve it bro. তোমার মতো আর্টিস্টদেরকে আমরা খুঁজে বের করা এটা আমাদের দায়িত্ব। We try our best. Actually বাংলা হিপ হপের জন্য বা মিউজিকের জন্য তোমরা যা করতেছো, ইটস নাথিং ইন ফ্রন্ট অফ। আমি জানতে চাইবো তোমার নাম সম্পর্কে। শিবজি, এটা কি তোমার জেনুইন নেম নাকি এটা পরবর্তীতে মিউজিক্যালি নামকরণ করা হয়েছে? না, এটা অ্যাকচুয়ালি মিউজিকে ঢোকার আগে থেকেই, যখন আমি স্কুলে ছিলাম আর কি মেইনলি, সো আমার স্কুল ফ্রেন্ডসরা দে ইউজ টু কল মি শিবজি, কারণ আমি র‍্যাপ করতাম তখন। আমি আই থিংক ক্লাস 7-8 এর দিকে পড়ি, তখন থেকে আমি মেইনলি আই মিন টু লাইক ডুইং র‍্যাপ, বাট কখনো গান বানাচ্ছিলাম না। বাট যেহেতু আমি র‍্যাপ করতাম, অন্যান্য আর্টিস্টের গান কভার করতাম এন্ড স্টাফ, তো তখন আমার ফ্রেন্ডরা আমাকে শিবজি বলে ডাকতো আর কি। তোমার নাম কি এমনিতে? আমার নাম হচ্ছে শাহ এম শিহাব জামান, শাহ মোহাম্মদ শিহাব জামান। তো এই শিহাব জামান থেকে শিবজি ওর আর কি একটা কমন কোয়েশ্চেন আমি করি, যেটা আমি সকল আর্টিস্টদেরকে আমি করে থাকি, স্পেশালি যারা আমাদের গেস্ট হিসেবে আসেন। আমি চাই যে আমাদের প্রোগ্রামটা যারাই দেখবেন দর্শকরা, তারা যাতে তাদের পুরোনো দিনগুলো, তাদের স্টার্টিং কিভাবে হয়েছিল সেই জিনিসগুলো সম্পর্কে জানতে পারে। সো সেম কোয়েশ্চেনটা আমি শিবজির কাছ থেকেও জানতে চাইবো। যেমনটা বললে যে 7-8 থেকেই দেখা যাচ্ছে র‍্যাপ ট্যাপ করা হইতো বা শোনা হইতো, কভার করা হইতো, এই আগ্রহটা কিভাবে আসলো? অনেস্টলি স্পিকিং আমি খুব 50 সেন্ট আর হচ্ছে এমিনেম এর গান শুনতাম অনেক বেশি। এন্ড তখন আমি শুনতাম, তখন আমি ওদের গানগুলো শুনে এমনিতেই আই ইউজ টু জাস্ট লাইক র‍্যাপ অ্যারাউন্ড ওদের গান। এন্ড অল অফ আ সাডেন আই স স্টয়িক ব্লিস কামিং ইন, যে ওদের ফার্স্ট অ্যালবামটা যখন বের হলো, আবার জিগায় ওয়াজ আ হিট, তখন আমি ক্লাস 6 এ পড়ি। আবার জিগায় ওয়াজ আ হিট, এন্ড এই অ্যালবামটা তখন শোনা স্টার্ট করলাম। এন্ড তখন আই গট টু নো যেটা বাংলাতেও করা যায়। দেন আস্তে আস্তে আমি শুনলাম দেশি এমসিস এর গান। দেশি এমসিস এর অ্যালবাম ওয়াজ আ হিট ঢাকায় তখন। এট দ্যাট টাইম এভরিওয়ান ইউজড টু র‍্যাপ ইন देयर সং। তারপরে আসলো কাহিনী সিন পার্ট, and you know it kept on like going and going. So ওই জায়গাগুলো থেকে আস্তে আস্তে শিখতে শিখতে and শুনতে শুনতে তখন আমার ভিতরে ইনফ্লুয়েন্সটা আসছে যে why not like let me try to do it, কারণ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটু লাইক we were into music, সো যেহেতু জিনিসটা আমার ভিতরে ছিল, আমি আগে থেকে ক্লাসিক্যাল গানও শিখেছি। সো আমি তখন থেকে আর কি আই চেঞ্জড মাই সাইড ফ্রম লাইক ক্লাসিক্যাল টু লাইক ব্যান্ড করতাম, ব্যান্ডের থেকে দেন আই কেম ইনটু র‍্যাপ and I got stuck with rap and probably মরার আগ পর্যন্ত I'll keep on doing rap until my life. গ্রেট। এক সময় যাদের গান শুনতে, তাদের এখন বর্তমান সময়ে শিবজি তাদের সাথে খুব ভালো সখ্যতা। ফর এক্সাম্পল লেটস স্টোইক ব্লিসের সাথে খুব ভালো সম্পর্ক, তাদের এক সময় তাদের গান শোনা হয়তো, এখন তাদের সাথে দেখা যাচ্ছে সরাসরি একটা সম্পর্ক। আমি যতদূর জানি, ইফ আই এম নট রং, we're family. সম্পর্কটা ইউর ফ্যামিলি, লাইক ওই সম্পর্কটা কিভাবে হলো? যাদের গান শুনলা এখন দেখা যাচ্ছে তারাই ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, এই জিনিসটা কিভাবে হইলো? এটা আসলে খুবই একটা আনএক্সপেক্টেড বলবো, বাট আই এম ভেরি লাকি বিকজ আমি তাদের গান শুনে বড় হয়েছি। এন্ড মেইনলি when I came to USA and আমার সাথে স্লিক ভাই, সিলমা, they reached out to me, and কাজী ভাইয়ের সাথে বাংলাদেশ থাকতেই আমার ইন টাচ ছিল, কথাবার্তা হতো। দেন এই তো ইউএসএ আসার পর উই গট ইন টাচ লাইক মিউজিক থ্রুতে আমরা একসাথে ইন টাচ হলাম। দেন দেখা হয়, আস্তে আস্তে দেখা হওয়ার পর উই বিল্ড দ্যাট বন্ডিং। এটা আসলে এভাবে করে it keeps on going and it's keep on gonna go forever আর কি। আচ্ছা, যদি স্টোইক ব্লিসের কথা বলি, তুমি একসময় যেই ধরনের গান শুনতা স্টোইক ব্লিসের, তারা আই থিঙ্ক ওই জায়গাটা থেকে অনেকটা সরে লাইক নিউ স্কুল, লাইক ইউ নো ডিফারেন্ট টাইপ অফ মিউজিক করতেছে। তো তোমাকে যদি দুইটার মধ্যে অপশন দেয়, তোমার কোনটা বেশি ভালো লাগে, ওল্ড
স্টোইক ব্লিস নাকি নতুন যেটা সেটা? এখন আমি আমার পার্সপেক্টিভ থেকে একটা অ্যানসার দিব যেটা হচ্ছে অডিয়েন্সরা জানে না। আচ্ছা আচ্ছা সেটা হচ্ছে I've heard a lot of songs from Stoic Bliss যেগুলো এখন পর্যন্ত মার্কেটে আসে নাই আর কি, আচ্ছা প্রপার নিউ স্কুল। হ্যাঁ, সো আমি বলবো যে এখনের যে নিউ স্কুলের ধাঁচটা, সেই ধাঁচটার সাথে যদি আমি ম্যাচ করি, এইটা এখন লাইক ইটস বুমিং। এন্ড তখন আমাদের মিউজিক টেস্টটা ছিল আসলে তখনের অ্যালবামটা যেরকম ছিল ওইরকমই ছিল। তখনকার তখন সময়। আমরা নিউ স্কুলটা কিন্তু ওইভাবে করে আমরা জানতাম না অনেস্টলি। সো তখন ওই টেস্টটা ডেফিনেটলি মানে প্রত্যেকটা লাইনই মুখস্থ ছিল আর কি। বাট এখন যেহেতু নিউ স্কুল গ্রুভটা আসছে, সেটার সাথে নিউ স্টয়েক ব্লিস উইথ দিস নিউ সং দ্যাট আর গানা কাম, এই 2022-এ ইনশাল্লাহ আসবে, তাদের গান আশা রাখি, কাজ টাজ করতেছে তারা। তো যতটুকু আমাকে শোনাইছে আমি বলবো যে ততটুকু থেকে গ্রেট, ফ্যান্টাস্টিক। বাট আমি অনেস্টলি ব্রো একটা জিনিস আমি বলতে চাই এখানে, যে নট অনলি স্টয়েক ব্লিস, লাইক অল দ্য আর্টিস্ট যাদের থেকে আমরা গান শুনে বড় হয়েছি আর কি, লাইক তৌফিক ভাই, তারপরে দেশি এমসিস, জ্যাং ভাই, all these artists like they are still working right now, they are still doing, so like big hats off to like each and every one of them, কারণ তারা যে আমাদের আগে থেকেও স্টার্ট করে তারা এখন পর্যন্ত ধরে রাখছে এই জিনিসগুলা, এটা লাইক মানে অনেক বড় একটা জিনিস, লাইক তাদের ফ্যামিলি আছে সবার, but they're still doing it, so like big hats off to each and every one of them. ডেফিনেটলি একটা কাজ করতে করতে মানুষ একটা সময় বোর হয়ে যায়, বাট একটা লেগেসি মানে এত বছর যাবত ধরে রাখা, সেটা আসলে খুব ডিফিকাল্ট একটা বিষয়। আর তাছাড়া আমরা অনেক মিউজিশিয়ান দেখছি যে অনেক সময় ঝরে পড়ছে সময়ের বিবর্তনে, বাট সেই জায়গায় তারা টিকে আছে এখনো পর্যন্ত। সো ডেফিনেটলি সেই লেগেসিটা থাকার কারণেই। তো শিবজি, তুমি অনেক ধরনের গান করে থাকো, বাট স্পেশালি কোন টাইপের গানগুলো করতে তোমার বেশি ভালো লাগে? আমি স্ট্রেট আপ হার্ডকোর র‍্যাপ, নো শেডিং। রিসেন্ট একটা ট্র্যাক আমি শুনছি যেটা খুব সুন্দর একটা ট্র্যাক ছিল, আর কনগ্রাচুলেশনস ম্যান, আমি তোমার স্টোরি দেখলাম 100K। আচ্ছা আচ্ছা, কনগ্রাচুলেশনস অ্যাকচুয়ালি, থ্যাংক ইউ সো মাচ। সেই গানে আই গেস আমি একটা লাইন কোট করতে চাই, যে লাইনটা তুমি বলছিলা, ইফ আই এম নট রং, যখন শুরু করি তখন কেউ করতো না র‍্যাপ, আই গেস এরকম একটা লাইন তুমি বলছো, লাইক হোয়াট ডু ইউ মিন ইন দ্যাট লাইন? সো ওইটা মানে হচ্ছে আমি যে টাইম থেকে র‍্যাপ করাটা মানে স্টার্ট করি আর কি, সেই টাইমে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে মানে অনলাইনে যেভাবে গানগুলো স্প্রেড হইতো আর কি, সেটা হচ্ছে আমরা স্পেসিফিক কিছু আর্টিস্ট আর কি, আমরাই গান শেয়ার করতেছি, আমরাই শুনতেছি, ইটস লাইক হাতে গোনা যাবে 8-10 জন মানুষ, জাস্ট they're the only ones who's rapping in Bangladesh at that time. So ওইটার কারণে জিনিসটা বলা যায় আমার ওই টাইম থেকে জিনিসটা স্টার্ট করা, যখন কেউই করতো না ওরকম, just like couple of people they're making rap songs and stuff. তোমার একটা বিফ, আমি তোমার মিউজিক নিয়ে যখন স্টাডি করছিলাম একটা বিফ দেখতে পেলাম আরাফাত কবিরের সাথে। আমি যতদূর জানি আরাফাত কবিরের সাথে তোমার সম্পর্ক তখনকার সময়, তৎকালীন সময়ে তোমার কেমন ছিল আমি জানি না। ওই যে বিফটা ছিল সেটা রিয়েল বিফ ছিল নাকি এমনিতেই একটা মজার ছলে, বা নাকি লাইক হোয়াট ওয়াজ দ্যাট এন্ড হোয়াই ওয়াজ দ্যাট? সো আমার আর আরাফাতের ব্যাপারটা এরকম যে মানে আমার কারোর সাথে আসলে কারোর সাথে কোনো হেট টাইপের রিলেশনশিপ নাই। এন্ড আমার সাথে আলহামদুলিল্লাহ সব ধরনের মিউজিশিয়ানেরই, হিপ হপ হোক, মেটাল অর হোয়াট এভার, রক, R&B, সবার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক। আমি এই জায়গায় একটু আমি তোমাকে ইন্টারাপ্ট করি। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, আমি যখন শিবজিকে আমার ইন্টারভিউতে আসার জন্য ইনভাইট করি, তখন আমার মনে এই শিবজির সাথে আমি অ্যাড করতেছি জিনিসটা, আমার মনে একটা সংকোচ ছিল যে শিবজি মেবি আমার প্রোগ্রামে আসবে না, কারণ ইউ নো হোয়াট ইট ইজ, লাইক দর্শকরা যারা দেখে আসছেন অনেকদিন আগে থেকে আমাদের চ্যানেল, তারা বুঝতে পারবেন। আমি ভাবছিলাম শিবজি আমার চ্যানেলে আসবে না। সো শিবজি যে কথাটা বলছে যে সবার সাথে আমি সখ্যতা রাখার চেষ্টা করি বা আছে, ওই জিনিসটা এইটা তো একটা প্রমাণ পায় আমার প্রোগ্রামে আসা। কারোর সাথে কোনো ধরনের বিফ বা কিছু নাই, সো কেউ কখনো ডিস করে না, বাট আই লাভ টু লাইক you know like beat the shit out of people in like through my lyrics. সবাই আমাকে দেখে যে আমি R&B songs করি, আমি লাইফ নিয়ে songs করি, আমার বেশিরভাগ গানই কিন্তু লাইফ নিয়ে, আসলে আমার নিজের লাইফ। তো আরাফাতের সাথে আমি ডিসকাস করতেছিলাম ব্যাপারটা, যে আরাফাত তুমি কি বলো এরকম, তুমি আমারে ডিস করো একটা, আমিও তোমায় ডিস করি, বা আমি তোমাকে ডিস করি আগে। ও বলে কি ভাই ভালো কথা বলছো তো, অনেকদিন ধরে ডিস করতে ইচ্ছা করতেছে, আচ্ছা তোমারই আমি একটু ডিস করি, তুমি কিছু মনে করো না ভাই। তো আই ওয়াজ লাইক আচ্ছা ফিল ফ্রি, কিচ্ছু মনে করবো না, যা ইচ্ছা বলো। সো দুইজন মিলে এটা প্ল্যান করছি যে আমরা দুইবার ব্যাক টু ব্যাক ডিস করবো, তারপরে লাস্টে গিয়ে আমরা একটা ট্র্যাক করবো, যে ট্র্যাকটার নাম হচ্ছে ডিস।
So, ওই ট্র্যাকটা তখন আমরা অলরেডি বুঝে যাব যে আমাদের কোন কোন ভাই ব্রাদাররা স্নেক আছে, যারা যারা হচ্ছে পিছনে কথা বলে, কারণ আমরা ডিস করলে আমার ওই ক্লোজ ভাই ব্রাদার গুলো আরাফাতের কাছে গিয়ে তখন বলবে যে আরাফাত তুমি ভালো করছিস, শিবজি তো এই সেই অমুক ধমুক, তখনই কেসটা বের হয়ে আসবে। সো উই গট টু নো আ লট অফ পিপল। নিজের অনেক ঘাটতিও অনেক সময় অন্য আর্টিস্টদের মাধ্যমে উঠে আসে। অনেক সময় হয়তো বা মানুষ খুব পার্সোনালি চলে যায়, জাস্ট অ্যাটাক করা, হার্ট করা একজন মানুষকে, সেটাই হয়ে যায় লক্ষ্য। বাট আমার মনে হয় মিউজিক্যালি যে ডিসটা এটা এক হিসাবে ভালো, কারণ অনেক জিনিস যেগুলা নিজের চোখে ধরা পড়ে না, সেই মিস্টেকগুলো আরেকজন মিউজিশিয়ান আসলে ধরে দিতে পারে। সো সেটা একদিক থেকে পজিটিভই। মানে বিফ করার সময় বা ডিস্ট্র্যাক্ট করার সময় যে হার্ডকোরনেসটা বা যে ফেসটা আমার আসছে, সেই ফেসটাকে কখনো অন্য কোনো র্যাপার বা অন্য কোনো আর্টিস্টরা দেখে নাই। ওই ফেসটা দেখার পর আই লিটারালি গট কলস ফ্রম লাইক সাম অফ মাই ব্রাদার্স এন্ড দে ওয়ার লাইক, ও তুই এভাবেও র‍্যাপ করতে পারোস, মানে তুই এত অ্যাগ্রেসিভ। আই এম লাইক যে ইয়া, when I get angry I get aggressive, that's how it is. So it was good that they got to see like another face of me. হ্যাঁ, সেটাই বলছিলাম। সো বর্তমান সময়ে শিবজি কাদের গান বেশি শোনা হচ্ছে, ন্যাশনালি ইন্টারন্যাশনালি? আমি বেলির গান অনেক শুনি রিসেন্টলি। আমি বলবো আর কি আমার প্লেলিস্টে যাদের গান আছে এখন তাদের থেকে ইন্টারন্যাশনালি বলতে গেলে আমি বেলির গান শুনি অনেক। উইকেন্ডকে আমি অনেক ফলো করি, অনেক বেশি ফলো করি। অ্যান্ড লজিকের গান আমি অনেক শুনি আর কি। এনএফ এর গান, এনএফ ইন্সপায়ার্স মি আ লট। আর যদি বাংলাদেশের বলতে হয়, এটা মানে লিস্ট, I don't know, এই লিস্ট কখনো এন্ড হবে নাকি। তারপর shout out to all my ভাই ব্রাদার্স out there. আমি ক্রিটিক্যালের গান, জ্যাং ভাইয়ের গান, তারপরে হচ্ছে স্টয়িক ব্লেস, সাইফ, নিজাম তো আমার অল টাইম ফেভারিট। নিজাম আমার খুবই ক্লোজ একটা ছোট ভাই, ওরে আমি অনেক পছন্দ করি। নিজাম, এই তো। দেন ভিএক্সএল এন্ড পাংস্টার একটা গান বের হয়েছে ঢাকা শহর, ওইটা এখনো আমার প্লেলিস্টে আছে গানটা। ওদের যদিও তেমন একটা গান বের হয় নাই, ভিওভি ওদের ক্রু নেম, বাট ওদের গানটা এখন আমার প্লেলিস্টে আছে। কবে বাংলাদেশে যাওয়া হচ্ছে আবার? আশা রাখি সামারে। নেক্সট প্রজেক্ট কবে আসছে এবং কি আসছে? নেক্সট প্রজেক্ট এক্সাক্ট ডেটটা আমি এখন পাবলিশ করতে পারবো না, বাট জানুয়ারিতে আসতেছে ফর শিওর। গানটার নাম হচ্ছে আমি কে, এন্ড গানটা হচ্ছে টাইটেল ট্র্যাক আমার যে মিক্সটেপটা আমি বের করতে যাচ্ছি, এটার অ্যানাউন্সমেন্ট এই যে করি নাই, বাট মুখ দিয়ে বের হয়ে গেছে। সো দেয়ার ইউ গো। সো আমি কে ওই মিক্সটেপের টাইটেল ট্র্যাক এটা। কয়টা গান? 5টা গান থাকবে এখানে। 5টা থাকবে। 5টা থাকবে। এটা হচ্ছে মিক্সটেপের টাইটেল ট্র্যাক, জানুয়ারিতে আমরা রিলিজ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। সো ইয়া 2022 ইটস অল অ্যাবাউট মাই মিক্সটেপ। সো ব্রো, অনেক কথাবার্তা হলো, দেখতে দেখতে আমরা প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। বাট যাওয়ার আগে 2টা জিনিস করব। তোমার যদি কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে, সেটা প্রথমে বলে ফেলো, সেকেন্ডটা আমি একটু পরে বলছি। ওকে, দর্শকদের উদ্দেশ্যে আসলে মানে বলতে গেলে যে জিনিসটা, সেটা হচ্ছে যে বাংলা হিপ হপ কমিউনিটি বা ইন্ডাস্ট্রি আমরা যেটাই বলি না কেন আছে, এটা হচ্ছে আলহামদুলিল্লাহ ইটস গ্রোইং রাইট নাও। এন্ড আমরা যখন থেকে স্টার্ট করি তখন আমরা রাস্তায় গিয়ে কনসার্টের পোস্টার আমরা নিজেরা লাগাচ্ছিলাম, আমরা নিজেরা নিজেদের পকেট ফি দিয়ে আমরা কনসার্ট অ্যারেঞ্জ করছিলাম, এন্ড আমরা ছোট নরমাল টেবিল মাইক দিয়ে রেকর্ড করছিলাম। সেইখান থেকে উই কেম আপ টু ওভার হিয়ার, যে আমরা এখন প্রপার স্টুডিও সেটআপ ইউজ করছি। সো উই কেম টু আ লং ওয়ে, not to see everyone fighting with each other, not to see everyone making shitty songs যেটা দিয়ে আমাদের নরমাল অডিয়েন্সের কাছে ইমেজ নষ্ট হবে বা এরকম কিছু। আমি চাই rap is all about your real life. So I want everyone to just write songs about your own life, like write songs about like what you feel. Don't just write stuff like about fake things. It's like মানে commercial projects, those are different cases, but personal tracks যারা করে অনেকে মানে এমন ভাবে করে জিনিসগুলো পোর্ট্রে করা হয় যেগুলো মানে খুব বাজেভাবে মানুষের উপরে এসে পড়ে, এন্ড অডিয়েন্স তখন খারাপ ভাবে বলে জিনিসটাকে। এন্ড আমি অডিয়েন্সকেও ব্লেম করি না এই কারণে যে অনেকে র‍্যাপকে অনেক ভাবে নিয়ে থাকে। সো আমি বলবো যে think what you're writing and make the song in such a way so that you can play it in front of your mom and dad and everyone can listen to the song and feel your lyrics je na mane it's coming from my son's heart, or it's coming from his heart or his whatever. So people can relate to it. just এটা যেতে বুঝতে পারে সবাই আর কি। make songs like that. Just please focus on your craft. You guys are all talented, অনেক talented artist, এক একজনের lyrics, flow, producing, promotion skills, oh my god, আমি just অনেক হ্যাপি সবার উপর।
So I just hope everyone সবাই যাতে এটা এভাবে করে করতে থাকেন, please no more beef, just focus on your contents and get this shit out. আমার জাস্ট নতুন যে গানটা বের হলো এটাই আমি র‍্যাপ করি, এটা হচ্ছে নো শর্টকাট গানটা। এন্ড যারা গানটার লিংক ডেসক্রিপশনে দেয়া থাকবে, দর্শকরা যারা দেখেন না গানটা অবশ্যই দেখবেন, আমার ডেসক্রিপশনে দেয়া থাকবে। শিবজির অফিশিয়াল চ্যানেল থেকে গানটা আসছে, অবশ্যই আপনারা দেখবেন। Okay, there you go, লিংক তো এখানে দেওয়া থাকবে। সো আই এম জাস্ট গোনা স্পিট দ্য বার্স ফর ইউ। যখন শুরু করি তখন কেউ করতো না তো র‍্যাপ, এখন ভাই ব্রাদার নিয়ে আপনি বলেন অন দ্য ম্যাপ। ঢাকা সিটি চিপা চাপা থেকে বিদেশ বাড়ি ফ্যাক্স, মগ বাজার থেকে ইউএসএ তে চালাই বাংলা র‍্যাপ। ভাব সাপ দেখে মনে হয় তুমি খুব হিট, তোমার গান শুনলে বুঝে সবাই ইউ আর স্টিল আ কিড। মুখ বন্ধ কইরা কাম অন, জাস্ট হ্যাভ আ সিট আর ভালো কইরা দেখা যা হুজ কিলিং এভরি বিট। Great. পুরোটা শুনতে হলে go to that link. Yeah. The link is in the description box. Just go and check it out, guys. And big shout out to Oye Bangladesh for inviting me over here. And I respect how he's like bringing all the artists over here and like taking interviews and সব artist কে ভাবে করে পরিচয় করাচ্ছে সবার কাছে, and সবাই আমাদের ব্যাপারে জানতে পারছে। So it's really good. Big shout out to Oye Bangladesh, bro. Big shout out to you. Thanks for your time too, my brother. Thank you so much for being